হ্যালো দোস্ত, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সামওয়ালা। তো আজকের আমাদের টপিক হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন। খুবই ইম্পর্ট্যান্ট টপিক, তোমরা জানো যে কোনো ব্যাংকের এক্সামে তোমরা 10টা থেকে 15টা কোশ্চেন্স পাবে। আর আমাদের আপকামিং এক্সামস এখানে এসবিআই পিও আর এসবিআই ক্লার্ক, এছাড়াও আমরা আইবিএসের ক্যালেন্ডার পেয়ে গেছি, আশা করি তোমরা জানো। তো চলো আর দেরি না করে আজকের এই সেশনটা স্টার্ট করা যাক। চলো স্টার্ট। দেখো, তো ডিআইয়ের আমাদের এই যে সিরিজটা চলছে, তো সেখানে আমরা মাল্টিপল ক্লাসেস নিচ্ছি। তো যেরকম টাইপের কোশ্চেন্স আমরা এক্সামে পেতে পারি সেই টাইপগুলো আমরা এখানে তুলে ধরার চেষ্টাটা করছি। ওকে, চলো স্টার্ট করা যাক। দেখো, কোশ্চেন নাম্বার 1। তো দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 1 to 5 ডাইরেকশনটা তোমরা জাস্ট পড়ে নাও। এ বি সি ডি ই অ্যান্ড এফ আর 6 কোম্পানি, ইচ হ্যাভিং 2 টাইপস অফ এমপ্লয়িজ, টেম্পোরারি অ্যান্ড পার্মানেন্ট। মানে 6টা কোম্পানি আছে, বলছে তাদের মধ্যে 2 ধরনের এমপ্লয়ি আছে, কিছু এমপ্লয়ি কি টেম্পোরারি আর কিছু এমপ্লয়ি পার্মানেন্ট। ওকে, দ্য পাই চার্ট গিভেন বিলো শোজ দ্য পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন অফ দ্য টোটাল নাম্বার অফ টেম্পোরারি এমপ্লয়িজ ইন দ্য 6 কোম্পানিজ। তো দেখতেই পাচ্ছ এই যে পাই চার্ট, এখানে পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, বাট কার? টেম্পোরারি এমপ্লয়িজ, তাও আবার 6টা ডিফারেন্ট কোম্পানি। দেখতেই পাচ্ছ তোমরা, এই যে গ্রিন দেখো এ কোম্পানি 16%, বি রেড দেখো 25%, সি দেখো 20%, ডি 18%, ই 15% আর এফ 6%। তো তোমাদের বলে রাখি, যখনই তোমরা পাই থেকে কোশ্চেন পাবে জানবে এই যে পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন এর টোটাল হবে সবসময় 100%। দেখতেও পারো, তোমরা চেক করতেও পারো, অবশ্যই পরীক্ষায় চেক করতে যেও না। ক্লিয়ার? 6 + 15 21, 21 + 18 আমরা কত পাচ্ছি? 39, 39 + 20 কত পাচ্ছি আমরা? 59, 59 + 25 আমরা কত পাচ্ছি? 59 + 5 64 + 20 আমরা পাচ্ছি 84, 84 + 16 100। ক্লিয়ার? তো টোটাল, তো সবসময় মাথা রাখবে কি টোটাল সবসময় কার সমান হয়? টোটাল সবসময় স্যার 100%-এর সমান হয়। ক্লিয়ার সবার? চলো, আশা করি সবার ক্লিয়ার। ওকে, হ্যাঁ স্যার ক্লিয়ার। চলো প্রশ্নে যাই, দেখি প্রশ্ন নম্বর 1 কি বলছে, তাই না? দেখো, A and F have the same number of employees. If A has 60 more temporary employees than F, find the difference between the total number of permanent employees in them. চলো, খুব দারুণ প্রশ্ন, বলো তো এটার অ্যান্সার কি হওয়া দরকার? দেখতেই পাচ্ছ তোমরা এ আর এফ দুটো কোম্পানি, প্রশ্নে বলাই আছে হ্যাভ দ্য সেম নাম্বার অফ এমপ্লয়িজ, মানে দুটো কোম্পানিতে কি বলছে? টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ সংখ্যা সেম। চলো, খুব ভালো কথা। ইফ এ হ্যাজ 60 মোর টেম্পোরারি এমপ্লয়িজ দেন এফ। চলো, তো প্রশ্নে কি বলা আছে? এর টেম্পোরারি এমপ্লয়ি এফের চেয়ে 60 বেশি। ওকে স্যার, তো দেখো তো এই যে পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন, এখানে কার? টেম্পোরারি, যত এমপ্লয়ি আছে, তাই না? চলো দেখো, তো এ আর এফ, এ 16%, হ্যাঁ স্যার। এফ কত পার্সেন্ট দেখতে পাচ্ছ তোমরা? এই যে স্কাই কালারটা 6%। তো 16 আর 6-এর তফাৎ কত? অবশ্যই বলবে স্যার 16 আর 6-এর তফাৎ 10%। বাট এত কিছু যাওয়ার দরকার নেই। স্যার কেন দরকার নেই? চলো দেখো কেন দরকার নেই, কারণ প্রশ্নটা ভালো করে বোঝো কি বলা আছে। এ আর এফ তাদের সেম নাম্বার অফ এমপ্লয়িজ, মানে দুটো কোম্পানিতে টোটাল এমপ্লয়িজ সংখ্যা সমান। তো ধরো টোটাল এমপ্লয়ি মানে কি? পার্মানেন্ট এমপ্লয়ি প্লাস টেম্পোরারি। চলো দেখো ট্রিক্সটা বুঝে নাও। তো টোটাল এমপ্লয়ি, টি মানে টোটাল আর পি মানে হচ্ছে পার্মানেন্ট, সরি টি মানে টেম্পোরারি আর পি মানে পার্মানেন্ট। ক্লিয়ার সবার? চলো, তো দেখো এ কোম্পানির টোটাল এমপ্লয়ি প্লাস এ কোম্পানির পার্মানেন্ট এমপ্লয়ি, প্রশ্নে বলাই আছে এটা সমান কার সাথে? তোমরা বলবে স্যার টোটাল টেম্পোরারি এমপ্লয়ি এফ কোম্পানি প্লাস পার্মানেন্ট এমপ্লয়ি এফ কোম্পানি। ক্লিয়ার? কারণ তোমরা জানো কি টেম্পোরারি প্লাস পার্মানেন্ট মানে কি হয়? টোটাল এমপ্লয়ি। তো এটা এ কোম্পানির টোটাল এমপ্লয়ি, টেম্পোরারি প্লাস পার্মানেন্ট তোমরা জানো টোটাল এমপ্লয়ি, তো এটা এফ কোম্পানির টোটাল এমপ্লয়ি। ক্লিয়ার? তো প্রশ্নে বলাই ছিল টোটাল টোটাল সমান। ক্লিয়ার? চলো এবার দেখো তো প্রশ্নে কি দেওয়া বলছে? এ কোম্পানির টেম্পোরারি এমপ্লয়ি এফ কোম্পানির টেম্পোরারি এমপ্লয়ি হচ্ছে 60 বেশি। ওকে স্যার, মানে তফাৎ 60। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি যদি এখানে নিয়ে আসি এ কোম্পানির টেম্পোরারি এমপ্লয়ি মাইনাস এফ কোম্পানির টেম্পোরারি এমপ্লয়ি ইকুয়ালস টু কী পাচ্ছি আমরা? অবশ্যই বলবে স্যার এফ কোম্পানির পার্মানেন্ট এমপ্লয়ি মাইনাস কী পাচ্ছ তোমরা? পি কোম্পানির, মানে সরি এ কোম্পানির
পার্মানেন্ট এমপ্লয়ি। পি মানে পার্মানেন্ট আর টি মানে টেম্পোরারি। ক্লিয়ার? তো দেখো প্রশ্ন তো শেষ, কিচ্ছু ছিল না, জাস্ট অবজারভেশন। ক্লিয়ার? তো দেখো এই যে তফাৎটা দেওয়া ছিল 60, তো যদি টেম্পোরারি এমপ্লয়ি তফাৎ এ আর এফ কোম্পানির সমান মানে 60 হয়, তাহলে কনফার্ম এটা কার সমান হবে? এ আর এফ কোম্পানির পার্মানেন্ট এমপ্লয়ির যেটা তফাৎ তার সমান হবে। ক্লিয়ার? তাই এই প্রশ্নের অ্যান্সার কী হওয়া দরকার? অবশ্যই বলবে স্যার অপশন ই 60 হওয়া দরকার। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন নম্বর 2 যে আমরা যাই। কোশ্চেনটা পড়ো কি বলছে? অল 6 companies have an average of 50 temporary employees। এই যে 6টা কোম্পানি তোমরা দেখতে পাচ্ছ, বলছে অ্যাভারেজ অফ 50 টেম্পোরারি এমপ্লয়িজ। ওকে, তো আগে দেখে নাও টোটাল টেম্পোরারি এমপ্লয়ি কতগুলো 6টা কোম্পানিতে। হ্যাঁ স্যার, টি মানে টেম্পোরারি, মানে 6টা কোম্পানি মিলিয়ে টোটাল টেম্পোরারি এমপ্লয়িজ সংখ্যা কত? তো অ্যাভারেজ স্যার 50, তো 50 ইন্টু 6 অবশ্যই কী বলবে তোমরা স্যার? 300। চলো 300 পেলাম। নেক্সট, অ্যান্ড এন অ্যাভারেজ অফ 150 পার্মানেন্ট এমপ্লয়িজ। ওকে, দারুণ প্রশ্ন, খুব ইজি তো তাহলে, কারণ 6টা কোম্পানির টোটাল পার্মানেন্ট এমপ্লয়ির সংখ্যা কত? যদি অ্যাভারেজ 150 হয় তো অবশ্যই হলো স্যার 150 ইন্টু 6 900 হওয়া দরকার, তাই না? এবার দেখো তো, ইফ এ হ্যাজ এ টোটাল অফ 168 এমপ্লয়িজ, তো প্রশ্নে বলাই আছে কি এ কোম্পানির মধ্যে টোটাল এমপ্লয়ির সংখ্যা 168। তো দেখো তো এ কোম্পানি টোটাল এমপ্লয়ির সংখ্যা 168, তাই না? এবার দেখো বলছে কি ফাইন্ড দ্য নাম্বার অফ পার্মানেন্ট এমপ্লয়িজ ইন ইট। এবার তোমরা জানো কি টোটাল এমপ্লয়ি মানে কি? অবশ্যই হলো স্যার টেম্পোরারি এমপ্লয়ি প্লাস পার্মানেন্ট এমপ্লয়ি, তাই না? এবার দেখো প্রশ্নে কি দেওয়া, এই যে গ্রাফটা দেখতে পাচ্ছ পাই চার্ট, এখানে আমরা টেম্পোরারি এমপ্লয়ি ডেটা জানি। হ্যাঁ স্যার, তো এ 16%, তো টোটাল ভ্যালু কত? তো তোমরা জানো কি 6টা কোম্পানির টোটাল এমপ্লয়ি, সরি টেম্পোরারি এমপ্লয়ি টোটাল তো 300। ওকে, 6টা কোম্পানি মিলিয়ে টেম্পোরারি এমপ্লয়ি কত পাচ্ছ? 300। হ্যাঁ স্যার 300। তো এই 300 কার সমান? অবশ্যই হলো স্যার এই 300ই তো 16%-এর সমান। হ্যাঁ স্যার, চলো, তাই না? এই সরি আমি ভুল বললাম, মানে 16% বার করতে হবে, তাই না? 16% কী করতে হবে? বার করতে হবে। এটা কার সমান? স্যার 100%-এর সমান, কারণ 300 কি 306টা কোম্পানির মোট টেম্পোরারি এমপ্লয়ির সংখ্যা, তাই না? আর এই যে পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন, এটা কি প্রত্যেকটা কোম্পানির 6টা কোম্পানির দেখো পার্সেন্টেজ, এটা টেম্পোরারি এমপ্লয়ি, তাই না? তার মানে 100%ই 300, তো স্যার 1% কত? 3, তাহলে 16% কত হবে? অবশ্যই হবে 48, তাই না? তো দেখতেই পাচ্ছ তোমরা এ কোম্পানির টেম্পোরারি এমপ্লয়ির সংখ্যা 48, তাহলে বাকি কি হবে? অবশ্যই হলে স্যার পার্মানেন্ট এমপ্লয়ি। তাহলে 168 থেকে -48 করে দাও, অবশ্যই তোমরা পেতে 120। তাই এই প্রশ্নের সঠিক অ্যান্সার অবশ্যই অপশান এ হওয়া দরকার। ক্লিয়ার? দেখো এসবিআই ক্লার্ক এরকম প্রশ্ন তোমরা পাবে, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার রাখো, কনফিডেন্স বাড়িয়ে নাও। চলো নেক্সট প্রশ্নে যাই। The ratio of the permanent employees in the 6 companies is the same as the ratio of temporary employees in them. ওকে, ভালো করে কোশ্চেনটা পড়বে, দারুণ প্রশ্ন। ক্লিয়ার? দেখো দেখে মনে হচ্ছে খুব সোজা, বাট যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু খুব জটিল, তাই না? দেখো দ্য রেশিও অফ দ্য পার্মানেন্ট এমপ্লয়িজ ইন দ্য 6 companies is the same as the ratio of temporary employees in them। মানে বলছে কি, দেখো এই যে 6টা কোম্পানি কথা বলা, তাদের পার্মানেন্ট এমপ্লয়ির রেশিও আর 6টা কোম্পানির যে টেম্পোরারি এমপ্লয়ি তাদের রেশিও বলছে এখানে সেম, মানে সমান। তো সবসময় কনসেপ্টটা মাথা রাখবে, স্যার কি কনসেপ্ট? দেখো যদি তোমরা দেখতে পাচ্ছ কি রেশিও অফ পার্মানেন্ট, রেশিও অফ, কনসেপ্টটা লিখে নাও, রেশিও অফ পার্মানেন্ট এমপ্লয়ি যদি সমান হয় কার সাথে স্যার? রেশিও অফ টেম্পোরারি এমপ্লয়ি। ক্লিয়ার? রেশিও অফ টেম্পোরারি এমপ্লয়ি যদি সমান হয় তাহলে কনফার্ম তাদের মধ্যে কি হবে? সমান হবে কার সাথে? রেশিও অফ টোটাল এমপ্লয়ি। বুঝতে পারলে কনসেপ্টটা? আশা করি তোমাদের ক্লিয়ার। চলো একটা ছোট্ট উদাহরণ দিই, হয়তো অনেকে ভাবছো তোমরা কি স্যার এটা আপনি কীভাবে লিখলেন। একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে হয়তো তোমার জিনিসটা আরও ভালোভাবে ক্লিয়ার হবে। ধরো পি আর কিউ দুটো কোম্পানি, জাস্ট আমি একটা নিজের মন থেকে একটা এক্সাম্পল নিচ্ছি, জাস্ট জিনিসটা বোঝানোর জন্য। ক্লিয়ার?
পি আর পি কিউ দুটো কোম্পানি। ধরো ধরো এখানে আমি পার্মানেন্টের কথা বলছি, পি মানে পার্মানেন্ট আর টি মানে টেম্পোরারি। ক্লিয়ার? জিনিসটা বুঝবে, ক্লিয়ার করবে। তো দেখো, ধরো পি কোম্পানি আর কিউ কোম্পানির পার্মানেন্ট এমপ্লয়ির সংখ্যা 20 আর 30। ক্লিয়ার? ধরো 20 আর 30 ধরে নাও। আর ধরো পি আর কিউ কোম্পানির টেম্পোরারি এমপ্লয়ির সংখ্যা ধরো ধরো 40 আর 60। 40 আর 60। ক্লিয়ার? তো একটা জিনিস লক্ষ্য করো তো, এই যে পি আর কিউ, এই যে দুটো কোম্পানি, তাদের পার্মানেন্ট এমপ্লয়ির রেশিও কত আসছে? অবশ্যই হলো স্যার 20:30। তা আমরা কত পাচ্ছি? আমরা 2:3। হ্যাঁ স্যার, 2:3। এবার দেখো, এই যে পি আর কিউ, এই যে দুটো কোম্পানি, তাদের টেম্পোরারি এমপ্লয়ির সংখ্যা 40-60, তো রেশিও কত পাচ্ছি? 2:3। ক্লিয়ার? হয়তো তোমরা ভাবছো কি স্যার কেন আপনি এভাবে ডেটাগুলো নিলেন? কারণ আমি কি বললাম, আমার কন্ডিশন এটাই কি যদি রেশিও পার্মানেন্ট এমপ্লয়ি সমান হয় কার সাথে? রেশিও অফ টেম্পোরারি এমপ্লয়ি, তাহলে সবসময় সমান হবে কার সাথে? রেশিও অফ টোটাল এমপ্লয়ি। জাস্ট ওই জিনিসটা বোঝানোর জন্য আমি কি করলাম, জেনে বুঝে পার্মানেন্ট এমপ্লয়ি আর টেম্পোরারি এমপ্লয়ি রেশিওটা আমি সেম রাখলাম। দেখো সেম সেম। এবার তোমাকে দেখাচ্ছি কেন রেশিও অফ টোটাল এমপ্লয়ি সেম হয়। এবার তুমি দেখতেই পাচ্ছ পি কোম্পানির টোটাল এমপ্লয়ি কত? তুমি বলে স্যার 20 + 40 কত পাচ্ছ? স্যার 60। স্যার দারুণ, হ্যাঁ না? এবার দেখো কিউ কোম্পানির টোটাল এমপ্লয়ি কত পাচ্ছি আমরা? স্যার 90। তো দেখো তো 60 আর 90 রেশিও যদি নাও তোমরা কত পাবে? 2:3। আশা করি তোমরা পেলে। ক্লিয়ার? এই জন্যই বললাম কি যদি কোনো দুটো কোম্পানি হোক বা তিনটে কোম্পানি হোক বা 10টা কোম্পানি হোক, যদি পার্মানেন্ট এমপ্লয়ি রেশিও আর টেম্পোরারি এমপ্লয়ি রেশিও সমান হয়, তাহলে সবসময় কি হয়, যেটা টোটাল এমপ্লয়ি তার রেশিও সমান হয়। আশা করি কনসেপ্টটা তোমরা ঠিকঠাক বুঝতে পারলে। ক্লিয়ার? দারুণ কনসেপ্ট। ঠিক আছে? দেখো, আমার উদ্দেশ্য একটাই, যেন আমরা নতুন কিছু শিখতে পারি এই ক্লাসগুলোর মাধ্যমে। ক্লিয়ার? চলো এবার দেখো, যারা এই কনসেপ্টটা জানতো তাদের কাছে কিন্তু প্রশ্ন খুবই সোজা, আর যদি না জানতে তাহলে কিন্তু খুব জটিল হতো, তাই না? চলো দেখো, if B has 100 temporary employees and 500 permanent employees, মানে প্রশ্নে দেওয়াই আছে কি বি কোম্পানির টোটাল এমপ্লয়ির সংখ্যা 100 + 550। তুমি বলবে স্যার বি কোম্পানির টোটাল এমপ্লয়ির সংখ্যা 550। এবার চাইছে কি ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ ইন এফ। তো বলো এফ কোম্পানির মধ্যে টোটাল এমপ্লয়ির সংখ্যা কত? অবশ্যই আমরা বার করতে পারি, অবশ্যই আমরা বার করতে পারি। কেন? কারণ কনসেপ্ট তো জানোই। তো কনসেপ্ট কি, মানে বি কোম্পানির টোটাল এমপ্লয়ি আর এফ কোম্পানির টোটাল এমপ্লয়ি, তাই না? এই রেশিও কার সমান হবে? মানে আমি লিখে দিচ্ছি টোটাল বি কোম্পানির টোটাল এমপ্লয়ি, এফ কোম্পানির টোটাল এমপ্লয়ি। তো টোটাল কার সাথে সমান হবে? অবশ্যই বলতে পারি স্যার রেশিও অফ টেম্পোরারি এমপ্লয়ি। এটা কার সমান হবে? টি ফর টেম্পোরারি। তো বি কোম্পানির টেম্পোরারি এমপ্লয়ি অনুপাত এফ কোম্পানির টেম্পোরারি এমপ্লয়ি। ক্লিয়ার সবার? চলো এবার দেখো, এই ডেটাগুলো তোমরা গ্রাফ থেকে পেয়ে যাচ্ছ। হ্যাঁ স্যার, আমরা আপনার সাথে একমত। দেখো একমত তো হতেই হবে। তো দেখো বি কোম্পানির 25%, হ্যাঁ স্যার 25%। এবার দেখো এফ কোম্পানি 6%, তাই না? তো কী রেশিও পাচ্ছ তোমরা? অবশ্যই বলবে স্যার 25:6। তো যদি বি আর এফ কোম্পানির টেম্পোরারি এমপ্লয়িজ রেশিও যদি 25:6 হয়, তাহলে কনফার্ম বি আর এফ কোম্পানির টোটাল এমপ্লয়ি রেশিও কিন্তু 25:6 হওয়া দরকার। এবার দেখো তো, এই 25-এর মানটা প্রশ্নে দেওয়া ছিল 550 + 100 650। যদি 25-এর মান 650 হয়, তাহলে অবশ্যই বলবো স্যার একের মান কত? 25 × 26 করে নাও, তোমরা পাবে 650। তার মানে আমরা বার করতেই পারি 6-এর মান। হ্যাঁ স্যার পারেন। তো 6 × 26, 6 × 26 করলে তোমরা পেয়ে যেতে কত? 20 × 6 120 + 6 × 6 36, 120 + 36 আমরা কি পেলাম? 156। ক্লিয়ার? তো পড়ে নাও লাস্ট লাইন। কোশ্চেন এটাই ছিল, ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ ইন এফ। অবশ্যই বলবে স্যার 156, অপশন সি। ক্লিয়ার? দারুণ প্রশ্ন ছিল, বাও, এক্সিলেন্ট। ওকে চলো নেক্সট কোশ্চেন নম্বর 4-এ যাই। দেখো কি বলছে,
if the total number of temporary employees in A and E is 93, ভালো কথা, then find the number of temporary employees in D. এটা খুবই সোজা প্রশ্ন, ডাইরেক্ট প্রশ্ন। কেন স্যার? কারণ দেখতে পাচ্ছ এই যে পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন কার, টেম্পোরারি এমপ্লয়িজ তাও আবার 6টা ডিফারেন্ট কোম্পানির, তাই না? এবার দেখো তো এ আর ই এই দুটো কোম্পানির মোট টেম্পোরারি এমপ্লয়িজ সংখ্যা দেওয়া 93%। তো দেখো এ কোম্পানির টেম্পোরারি এমপ্লয়ি 16%, হ্যাঁ স্যার। ই কোম্পানির টেম্পোরারি এমপ্লয়িজ সংখ্যা 15%। তো মোট দেখতে পাচ্ছ তোমরা 16 + 15 31%। তো 31%-এর মান প্রশ্নে দেওয়াই আছে গো 93। তাহলে 1% কার সমান হবে? অবশ্যই হলো স্যার 93/31, মানেই তোমরা পাচ্ছ 3। এবার দেখে নাও চাইছে ডি কোম্পানির টেম্পোরারি এমপ্লয়িজ সংখ্যা কত। তো দেখো পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন কী দেওয়া, অবশ্যই হলো স্যার ডি। তো ডি মানে স্যার এ বি সি ডি, মানে বলবে স্যার 18%। তো 18% মানে 18 × 3, এই প্রশ্নের সঠিক অ্যান্সার 5454 হওয়া দরকার, অপশন ই। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে যাই, প্রশ্ন নম্বর 5। তোমার শরীরটা খুব ভালো নেই, জাস্ট তোমাদের সামনে এসবিআই এর এক্সাম, তাই তোমাদের জন্য তোমাদের কথা ভেবেই এই ক্লাসটা আমি নিচ্ছি। তো যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ মাফ করো। দেখো আশা করি হবে না, তাও the ratio of the total number of employees in C and E is 5:3। ওকে, তো দেখো তো দুটো কোম্পানি সি আর ই, কোশ্চেনটা পড়ো ভালো করে কি দেওয়া আছে। তো বলছে টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ, তাদের রেশিও দেওয়া 5:3। তো খুব ভালো। তো দেখো 5x 3x নিতে পারি, বাট দেখতেই পাচ্ছ এখানে 80% ক্যালকুলেট করতে হবে, তাই না? তো যদি 5x নিই 3x নিই, তো 5x-এর 80% ক্যালকুলেট করা খুব একটা সোজা হবে না। তাই একটা কাজ করো, তুমি একটু বুদ্ধি করে চলো। আমি এখানে টোটাল লিখছি না, টোটাল, হ্যাঁ স্যার টোটাল। তো দেখো 5-এর আগে একটা শূন্য বসিয়ে দাও, মানে আমি বলতে চাইছি এখানে 50x নিয়ে নাও আর এখানে 30x নিয়ে নাও। আমরা 5x 3x নিতেই পারি, বাট 5x-এর 80% বা 5x-এর 20% কিছু তো ক্যালকুলেট করতে হবে, তাই না? তো ক্যালকুলেশনটা ইজি হবে না, তাই 50x 30x নাও, ক্যালকুলেশনটা স্মুথলি চলবে। ক্লিয়ার? কারণ আগে যদি শূন্য রেখে দাও তোমরা, ক্যালকুলেশন সবসময় কী হয়, ইজি হয়, তাই না? চলো এবার দেখো তো, ইফ 80% অফ দ্য এমপ্লয়িজ ইন সি আর পারমানেন্ট, তো বলছে কি, তো সি এর টোটাল এমপ্লয়িজ সংখ্যা আমরা জানি 50x, এর 80% পারমানেন্ট। বাট তোমরা জানো এই যে গ্রাফ, এখানে যে পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে এটা কার, টেম্পোরারি এমপ্লয়িজ। তাই তোমরা কি বলবে স্যার, যদি সি কোম্পানির 80% পারমানেন্ট হয় তাহলে বাকি 20% কী হবে, টেম্পোরারি। হ্যাঁ স্যার দারুণ। তারপর দেখতে পাচ্ছ কি সি কোম্পানির টেম্পোরারি, টি মানে টেম্পোরারি, ক্লিয়ার, শর্টে লিখলাম। তো 50x-এর কী হবে, অবশ্যই বলবে স্যার 50x-এর, এক মিনিট দাঁড়াও তো, এদিকে টেম্পোরারি ডেটা ছিল কি পারমানেন্টের ডেটা ছিল, এবার দেখে নি ক্রস, হ্যাঁ না বলাই ছিল দ্য পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন অফ দ্য টোটাল নাম্বার অফ টেম্পোরারি এমপ্লয়িজ ইন দ্য 6 কোম্পানিজ। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, তোমাদেরও প্রবলেম নেই আশা করি। চলো তো দেখো, তো যদি 80% পারমানেন্ট হয় তাহলে অবশ্যই হলো স্যার 20% কী হবে, স্যার 20% আপনার টেম্পোরারি। হ্যাঁ স্যার 20% আপনার টেম্পোরারি। চলো বার করি। তো বলছে হোয়াট পার্সেন্টেজ অফ এমপ্লয়িজ ইন ই আর টেম্পোরারি। তো আলটিমেটলি তোমার যেতে হবে টেম্পোরারিতে, তাই না? কারণ ই কোম্পানির মধ্যে আমরা জানি কি টোটাল এমপ্লয়িজ সংখ্যা 30x, মানে টেম্পোরারি আর পার্মানেন্ট মিলিয়ে, তাই না? তো তুমি জাস্ট বার করার চেষ্টা করো ই কোম্পানির মধ্যে টেম্পোরারি এমপ্লয়ি কতগুলো আছে। চলো কতগুলো আছে কী করে বার করবে, তো তোমাকে যেতে হবে সি কোম্পানির মধ্যে টেম্পোরারি এমপ্লয়ি আছে কতগুলো। স্যার কী করো, ইজি, খুব ইজি। দেখো তো 80% যদি পার্মানেন্ট হয় তাহলে অবশ্যই বলবো স্যার 50x-এর 20% কি টেম্পোরারি। হ্যাঁ স্যার টেম্পোরারি। তো 50x-এর 20% মানে কি, অবশ্যই বলবো স্যার 10x, অবশ্যই বলবো স্যার 10x, তাই না? তো 50x-এর 20% পেলাম আমরা 10x, মানে এটা টেম্পোরারি এমপ্লয়ির সংখ্যা। এবার দেখো তো, এবার যদি তোমরা গ্রাফটা দেখো তোমরা দেখতেই পাচ্ছ এ বি সি, হ্যাঁ স্যার, তো 20%, তো 20%-এর মান আমরা দেখতে পাচ্ছি 10x। যদি 20%-এর মান 10x হয়, 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 তাহলে দেখে নাও ই কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছ এ বি সি ডিই মানে 15%, তাই না? তো 15% কাজ সমান হবে, অবশ্যই হলো স্যার
2% কাজ সমান 2% মানেই এক্স, হ্যাঁ স্যার যদি 2% এক্স হয় তাহলে 1% কাজ সমান হবে এক্স বাই 2, তাহলে 15% কাজ সমান হবে এক্স বাই 2 ইন্টু 15 মানে 7.5x। ক্লিয়ার, ইজি ক্যালকুলেশনস। 7.5x, তো দেখে নাও কি পেলাম 7.5x। ক্লিয়ার, এবার জাস্ট বার করতে হবে কি 7.5x 30x এর কত পার্সেন্টেজ। তো 7.5x উপরে লিখে নাও, ডিভাইড বাই তোমরা করে নাও 30 ইন্টু এক্স ইন্টু 100 করলেই তোমরা প্রশ্নের অ্যান্সারটা পেয়ে যাবে, তাই না? তো এক্স এক্স কেটে দাও, চলো দশমিক উড়িয়ে দিলাম উপর থেকে, তো নিচে একটা শূন্য বসাতেই হবে। আশা করি তোমরা জানো এই বেসিক জিনিসগুলো, তাই না? শূন্য শূন্য তোমরা কেটে দাও। তো দেখো 15 দিয়ে কেটে দাও, 15 ইন্টু 2, 15 ইন্টু 5 75। চলো, তো 5 ইন্টু 10 50, 50 বাই 2 মানে দেখতেই পাচ্ছ তোমরা 25%। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার অবশ্যই অপশন সি 25 হওয়া দরকার। ক্লিয়ার, চলো খুব ভালো একটা ডিআই ছিল, তো এরকম আমি আরও ভালো ভালো ডিআই আগেও নিয়ে আসবো। ক্লিয়ার, জাস্ট তোমরা ক্লাসগুলো ঠিকঠাক করে যাও। চলো নেক্সট দেখি পরের ডিআইটা। এখানে ডাবল পাই দেওয়া আছে, তাই না? কখনো সিঙ্গেল পাই পরীক্ষায় থাকে বা আমরা ডাবল পাইও কিন্তু পরীক্ষা দেখতে পারি। কি বলছে ডাইরেকশনটা পড়ে নাও, কোশ্চেন নাম্বার 6 to 10। চলো, the pie charts given below show the percentage distribution of the number of phones manufactured by 5 manufacturers and percentage distribution of the total number of phones sold by the 5 manufacturers. Okay, তো স্যার ম্যানুফ্যাকচার্ড আর সোল্ড মানে কত জিনিস তৈরি হচ্ছে আর তার মধ্যে কত বিক্রি হচ্ছে তার পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ। ক্লিয়ার, এ বি সি ডি 5টা ম্যানুফ্যাকচারের নাম লেখা আছে। চলো কোশ্চেনে যাই আমরা। কোশ্চেন নাম্বার 1 বলছে হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স অফ দ্য ম্যানুফ্যাকচারার্স সোল্ড দ্য সেম পার্সেন্টেজ অফ দেয়ার ম্যানুফ্যাকচার্ড ফোনস। চলো বলো তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? দারুণ প্রশ্ন, বাও, লাইক এ বাও, হ্যাঁ না? চলো বলো হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স অফ ম্যানুফ্যাকচারার্স সোল্ড দ্য সেম পার্সেন্টেজ অফ দেয়ার ম্যানুফ্যাকচার্ড ফোনস। কোশ্চেনের মানেটা বুঝতে পারলে? মানে এমন দুটো কোম্পানি বলো, ক্লিয়ার, সোল্ড দ্য সেম পার্সেন্টেজ অফ দেয়ার ম্যানুফ্যাকচার্ড ফোনস মানে জিনিসটা বোঝো, সোল্ড মানে বিক্রি করছে, দ্য সেম পার্সেন্টেজ মানে সেম পার্সেন্টেজ বিক্রি করছে অফ দ্যার ম্যানুফ্যাকচার্ড ফোনস মানে তারা, মানে এমন দুটো কোম্পানি বলো তারা তারা মানে কি বলবো, সোল্ড দ্য সেম পার্সেন্টেজ অফ দ্যার ম্যানুফ্যাকচার্ড ফোনস মানে জিনিসটা বোঝায়, একটু লাইনটা বোঝায়। ধরো ধরো দুটো কোম্পানি আছে এ আর বি, দেখো ভাষাটা বুঝতে পারলেই প্রশ্ন সোজা, না হলে তোমরা হয়তো ভাববে স্যার এ তো খুবই ক্যালকুলেটিভ, আমাকে করে করে দেখতে হবে। কেউ কেউ বলে স্যার ক্যানট বি ডিটারমাইন্ড, কারণ শুধু আমরা ম্যানুফ্যাকচারের প্রত্যেকটা যে দেওয়া আছে ম্যানুফ্যাকচারার তাদের পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, টোটাল তো দেওয়া নেই স্যার। এখানে যত বিক্রি করছে সোল্ড তার পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন দেওয়া আছে স্যার, টোটাল তো দেওয়া নেই, তো স্যার ক্যানট বি ডিটারমাইন্ড হবে। বাট হবে না, কেন? দারুণ প্রশ্ন, দেখো মানে জিনিসটা বোঝো। ধরো ধরো ওকে ঠিক আছে স্যার, আপনাকে আমি হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স অফ ম্যানুফ্যাকচারার সোল্ড দ্য সেম পার্সেন্টেজ। ওকে, জিনিসটা বুঝবে সেম পার্সেন্টেজ মানেটা কি বলতে চাইছে। মানে ধরো আমি এ কোম্পানি ধরো 100টা জিনিস তৈরি করলো, ওকে, হ্যাঁ স্যার ওকে, তার মধ্যে থেকে ধরো 60টা জিনিস বিক্রি করলো। আমি লিখে দিচ্ছি এম মানে ম্যানুফ্যাকচার, শর্টে লিখলাম, আর এস মানে সোল্ড। ওকে, তার মানে কত পার্সেন্ট বিক্রি হলো? অবশ্যই হলো স্যার 100 যদি তৈরি করছে তার মধ্যে 60 বিক্রি হচ্ছে, তার মানে কি 60% কী হলো বিক্রি হলো। হ্যাঁ স্যার, বিতে ধরো বি কোম্পানি 200টা জিনিস তৈরি করলো মানে ম্যানুফ্যাকচারিং করলো, ওকে স্যার, তার মধ্যে থেকে ধরো 120টা বিক্রি করলো। ক্লিয়ার, মানে দেখো 120 বিক্রি মানে কি অবশ্যই হলো স্যার 60% বিক্রি। হ্যাঁ স্যার 60, কারণ 200তে 120 তার মানে কি 100তে 60 মানে 60%। তো এই লাইনটাই প্রশ্নে বলা ছিল কি দুটো কোম্পানির ম্যানুফ্যাকচারিং পার্সেন্টেজ মানে যা তৈরি করছে, দেখো কত কত তৈরি করছে 100 আর 200, তো তার মধ্যে থেকে 60% বিক্রি হচ্ছে, এরও 60% বিক্রি হচ্ছে, তো এই বিক্রির পার্সেন্টেজটা সমান। ক্লিয়ার লাইনটা? দেখো হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স অফ দ্য ম্যানুফ্যাকচারার্স সোল্ড মানে
কোন দুটো কোম্পানি বিক্রি করছে দ্য সেম পার্সেন্টেজ অফ দেয়ার ম্যানুফ্যাকচার ফোনস, মানে দুটো কোম্পানির যে সেলিং পার্সেন্টেজটা সমান, মানে 100 যদি তৈরি করছে ধরে নাও, তো 60 বিক্রি করছে মানে 60% বিক্রি করছে, তো এও যাই তৈরি করছে তার 60% বিক্রি করছে, এই দুটো সমান। তোমাকে বলতে হবে জাস্ট গিভেন ডেটা, তোমাকে অপশন দেওয়া আছে, বলো। দেখো যদি তোমরা কনসেপ্টটা ক্লিয়ার রাখতে, জাস্ট দেখতাম অ্যান্সার মারতাম, স্যার কী করে? देखो এটা दारुण জিনিস, नाइस कॉन्सेप्ट, बहुत ही प्यारा कॉन्सेप्ट है, चलो देखो क्या कॉन्सेप्ट है दोस्त। देखो दोस्त, দেখো আমরা কি করছি জিনিসটা লক্ষ্য করো তো এখানে। হ্যাঁ স্যার কী লক্ষ্য করব? দেখো তো, যদি তাদের মানে যাই ম্যানুফ্যাকচারিং হোক না কেন দুটো কোম্পানির, তাদের যদি সেলিং পার্সেন্টেজটা সমান হয়, তো সবসময় মাথা রাখবে এই দুটো কোম্পানির ম্যানুফ্যাকচারিং রেশিও আর এই দুটো কোম্পানির সেল করার রেশিও সবসময় সমান হবে। স্যার কেন? আরে তোমরা দেখো না রে ভাই, 100:200, এ কোম্পানি 100 জিনিস তৈরি করেছিল, ম্যানুফ্যাকচার করেছিল, আর বি কোম্পানি 200 জিনিস ম্যানুফ্যাকচার করেছিল, তাই না? তো কী রেশিও দেখতে পাচ্ছ স্যার? 1:2। ক্লিয়ার? দেখো এ কোম্পানি 60টা বিক্রি করেছিল, বি কোম্পানি 120টা, তো কী রেশিও দেখতে পাচ্ছ? 1:2। দারুণ শিক্ষা পেলাম স্যার, দারুণ জিনিস শিখতে পারলাম। ক্লিয়ার? তো জাস্ট মাথা রাখবে, যদি যদি কোনো একটা কোম্পানি যা তৈরি করছে তার ধরো X% বিক্রি করলো, অন্য একটা কোম্পানি যা তৈরি করলো তার যদি X%ই বিক্রি করে, তাহলে সবসময় মাথা রাখবে কি দুটো কোম্পানির তৈরি করার রেশিও মানে ম্যানুফ্যাকচারিং রেশিও আর বিক্রি করার রেশিও সবসময় সমান। ক্লিয়ার? তো এবার দেখো আমার কাছে ডেটা ছিল বলছে হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স অফ ম্যানুফ্যাকচার সোল্ড দ্য সেম পার্সেন্টেজ অফ দ্যার ম্যানুফ্যাকচার ফোনস। তো অবশ্যই তো বলতে হবে কোন দুটো পেয়ার মানে কোন দুটো কোম্পানির এই দুটো ডেটা সেম। ক্লিয়ার? তো কীভাবে বলবে? তো স্যার দেখুন আমি কি চেক করব? এই দুটো রেশিও, যে কোম্পানির এই দুটো রেশিও সমান হবে সেই কোম্পানির এই দুটো মানও কী হবে? সমান হবে। হ্যাঁ স্যার দারুণ। তো চেক করে নাও অপশান এ আর সি। হ্যাঁ স্যার চলুন চেক করি এ আর সি। দেখো ম্যানুফ্যাকচারিং চেক করো এ আর সি, দেখো তো 20 আর 10 2:1। এবার সেলিং দেখো তো 2:1 পাচ্ছ, 25 আর এখানে পাচ্ছি 20। না স্যার পাচ্ছি না, তো অবশ্যই অপশানে হবে না। নেক্সট চেক করো সি আর ডি। আগে ম্যানুফ্যাকচারিং রেশিও চেক করে নাও, স্যার 10 আর 15 2:3। চেক করো যদি 2:3 এখান থেকে পাই অবশ্যই এই অপশানটাই কারেক্ট হবে। না স্যার পাচ্ছি না, 20 আর 15 মানেই আসছে তোমার 4/3, আসছে না, অপশান বিও ভুল। ডিআরই চেক করে নাও তোমরা, ডিআরই চলো তো 15:25 মানে কত পাচ্ছ তোমরা? 3:5। যদি আমরা সেলিং রেশিও 3:5 পাই তো অপশান সি কারেক্ট, বাট পাচ্ছি না, কারণ 3:15:20 মানে কি 3:4 পাচ্ছি। স্যার অপশান সিও ভুল। চলো অপশান ডি চেক করি এ আর ই। চলো 20:25 দেখতে পাচ্ছ তোমরা 4:5, তো সেলিং রেশিও যদি 4:5 পাই তাহলে অপশান 4 সঠিক হবে। না স্যার পাচ্ছি না, 25:20 মানে কত? 5:4। এখানে পাচ্ছি 20:25 মানে 4:5, আর ওখানে পাচ্ছি 5:4 সমান পাচ্ছি না, তাহলে অবশ্যই অপশান ই সঠিক হওয়া দরকার, নান অফ দিস। ক্লিয়ার? তো দারুণ প্রশ্ন ছিল, আশা করি তোমরাও আমার সাথে একমত, তাই না? চলো কনসেপ্ট ক্লিয়ার হলো সবার। নেক্সট পরের প্রশ্ন যাই, কি বলছে দেখে নাও। ইফ সি ম্যানুফ্যাকচার্ড 150 phones, find the number of phones manufactured by E. ওকে, এটা তো খুবই ইজি প্রশ্ন, ডাইরেক্ট মুখে মুখে হয়ে যাবে স্যার। দেখো কারণ তোমরা জানো সি কোম্পানি টোটাল 10% ম্যানুফ্যাকচার করলো, তাই না? হ্যাঁ স্যার। তো 10%-এর মানটাই তো প্রশ্ন থেকে পেয়েছি 150। হ্যাঁ স্যার, যদি 10% 150 সমান হয় তাহলে তোমরা কি বলবে স্যার? 1% 15 সমান। এবার দেখে নাও ফাইন্ড দ্য নাম্বার অফ ফোনস ম্যানুফ্যাকচার বাই ই। তো ই কোম্পানি কত ম্যানুফ্যাকচার করেছিল? অবশ্যই হলো স্যার 25%, তাহলে 25 × 15। চলো 25 × 15 কীভাবে মাল্টিপ্লাই করবে? এটা ইজি ট্রিক্স বলি, সবসময় মাথা রাখবে যদি ইউনিট প্লেসে 5 থাকে আর দুটো সংখ্যার মধ্যেকার গ্যাপ 10 হয় তাদের কীভাবে মাল্টিপ্লাই করবে? সবসময় মাথা রাখবে লাস্টের দুটো ডিজিট হবে কি 75, আগে লিখে নাও। এরপর ইউনিট প্লেসকে ছেড়ে দাও, ছাড়ার পর দেখো বাকি কি আছে 1 আর 2, যে সংখ্যাগুলো বাকি তাদের মধ্যে থেকে নাও বড় সংখ্যাটি, চলো নিই 2। এরপর কি করতে হবে? a² - 1,
মানে যেটা বড় তার স্কোয়ার মাইনাস 1, তো 4 স্কোয়ার মাইনাস 1 মানে 3। তো অ্যান্সার কি সঠিক হওয়া দরকার? অবশ্যই বলবে স্যার অপশন সি 375। ক্লিয়ার সবার? চলো, এটা খুবই সোজা প্রশ্ন ছিল, আশা করি এখানে কারো সেরকম ডাউট থাকার কথা নয়। চলো নেক্সট প্রশ্নে যাই, প্রশ্ন নম্বর 8। ইফ সি সোল্ড অল অফ ইটস ম্যানুফ্যাকচার ফোনস, মানে জিনিসটা বোঝো, মানে সি যত জিনিস তৈরি করছে তার সব বিক্রি করে দিচ্ছে, তার মানে কি যদি আমি সি কোম্পানির কথাটা বলি, তো ম্যানুফ্যাকচারিং আর সেল এর রেশিও কত পাচ্ছি? 1:1। হ্যাঁ স্যার 1:1। এরপর দেখে নাও, হোয়াট পার্সেন্টেজ অফ দ্য ফোনস ম্যানুফ্যাকচার্ড বাই ডি রিমেন্স আনসোল্ড? ওকে, কোশ্চেনটা কি? হোয়াট পার্সেন্টেজ অফ দ্য ফোনস ম্যানুফ্যাকচার্ড বাই ডি রিমেন্ড আনসোল্ড, মানে তোমার দুটো জিনিস জানতে হবে, ডি ম্যানুফ্যাকচারের দুটো জিনিস জানতে হবে, কত জিনিস ম্যানুফ্যাকচার করলো মানে তৈরি করলো আর তার মধ্যে দিয়ে কত বিক্রি হলো না, তবেই তোমরা তার পার্সেন্টেজ বলতে পারবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। তো কীভাবে করবে? খুবই ইজি স্যার, খুবই ইজি, কারণ তোমরা জানো কি সি কোম্পানি যদি একটা ম্যানুফ্যাকচার করছে তার মধ্যে থেকে একটা আবার বিক্রিও করছে, মানে আমার কাছে সি এর ডেটা আছে, তৈরি করা ডেটা আর বিক্রি করার ডেটা, তাই না? এবার দেখো তো এই যে পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন, তো দেখতে পাচ্ছ সি কোম্পানি 10% কী করলো? অবশ্যই বলবে স্যার সি কোম্পানি 10% ম্যানুফ্যাকচার করলো। হ্যাঁ, তো 10%-এর মান জানি আমরা 1। হ্যাঁ স্যার, যদি 10% 1 হয় তাহলে 1% কার সমান হবে? যদি 10% 1 হয় তো 1% 1-এর 10। হ্যাঁ স্যার 1-এর 10। তো তোমরা এবার দেখে নাও তো ডি কোম্পানি কত ম্যানুফ্যাকচার করলো? অবশ্যই বললো স্যার দেখুন স্যার 15%। তো 1% যদি 1-এর 10 হয় তো 15% কী হবে? ইন্টু 15 করলেই পাবে। তো এটা কিসের ডেটা? এটা হচ্ছে ডি কোম্পানির ম্যানুফ্যাকচারের ডেটা, মানে কত ম্যানুফ্যাকচারিং করলো, এম মানে ম্যানুফ্যাকচারিং, তাই না? চলো এবার তোমরা বের করে নাও ডি কোম্পানি কত বিক্রি করলো, মানে সেল। স্যার কীভাবে? যেভাবে এই জিনিসটা বার করলাম, খুবই ইজি তাই না? খুবই ইজি। তো দেখো তো কত বিক্রি করলো, অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ একটা এক ইউনিট, তাই না? তো এবার এখানে আসো, দেখো ডিস্ট্রিবিউশন কি? সি কোম্পানি 20% বিক্রি করলো। হ্যাঁ স্যার 20%-এর মানে 1, যদি 20% 1 হয় অবশ্যই হলো স্যার 1% 1/20। এবার তোমার জানতে হবে ডি কোম্পানি বিক্রি কত করলো। হ্যাঁ স্যার জানতেই পারি, তো ডি কোম্পানি 15% বিক্রি করলো, তাই না? তো তোমরা জাস্ট 15%-এর মান বের করে নাও, তো ইন্টু 15। এবার দেখো প্রশ্ন কি, তো তোমরা রেশিও বের করে নাও। কেন স্যার রেশিও বার করবো? কারণ আমাকে জানতে হবে কি হোয়াট পার্সেন্টেজ অফ দ্য ফোনস ম্যানুফ্যাকচার্ড বাই ডি রিমেন্স আনসোল্ড। তো আমি যত বিক্রি হলো আর যত টোটাল তৈরি হলো তার একটা রেশিও আমরা বার করতেই পারি ডি ম্যানুফ্যাকচারের, তাই না? চলো বার করি। তো কত তৈরি করলো আর কত বিক্রি করলো তার রেশিও কত পাচ্ছ? কারণ কি দেখো পার্সেন্টেজে ক্যালকুলেশন, তো রেশিওর ক্ষেত্রে কী হবে? ম্যাক্সিমাম ডেটাগুলো কেটে যায় আর কিচ্ছু নয়। তো 15/10 অনুপাত কত পাচ্ছ? 15/20। দেখতে পাচ্ছ ডেটাগুলো কি দারুণভাবে কাটলো। হ্যাঁ স্যার, তো 15 কেটে দাও, 0 0 কেটে দাও, ক্রস প্রোডাক্ট, তো কী পাচ্ছ তোমরা? 2:1। তার মানে কি যদি ডি কোম্পানি দুটো জিনিস তৈরি করছে তো একটা বিক্রি করছে, তার মানে একটা বিক্রি করছে না। হ্যাঁ স্যার একটা বিক্রি করছে না টোটাল দুটোর মধ্যে, তার মানে অবশ্যই হলো স্যার 50%। ক্লিয়ার? অপশন ডি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হওয়া উচিত ছিল। ওকে চলো নেক্সট প্রশ্ন নম্বর 9-এ যায়। কি বলছে দেখো, সি ম্যানুফ্যাকচার্ড 120 ফিউয়ার ফোনস দ্যান ই। ওকে, দারুণ প্রশ্ন। মানে সি কী করছে? 120টা কম ফোন তৈরি করছে কার রেসপেক্টে? ই এর রেসপেক্টে। ওকে, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ দেয়ার আনসোল্ড ফোনস। দারুণ প্রশ্ন, দারুণ প্রশ্ন। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট তো বলে এই প্রশ্নের অ্যান্সার সিএনডি, তোমরাও মনে করছো হয়তো সিএনডি, তাই না? এবার ট্রাই করো তো, আমারও মনে হচ্ছে সিএনডি, তাই না? দেখি তো একবার। দেখো কেন মনে হচ্ছে দেখে সিএনডি, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট কী বলে, স্যার দেখুন এই যে ডেটা পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন বা এই যে পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন এটা কি ম্যানুফ্যাকচার ভার্সেস সোল্ড। হ্যাঁ স্যার, তো আমার কাছে দেখো কি ডেটা আছে প্রশ্নে, সি ম্যানুফ্যাকচার্ড 120 ফিউয়ার ফোনস দ্যান ই, মানে আমরা জানি কি সি এর তুলনায় 120 টাকা কম ফোন তৈরি করেছিল, তাই না? মানে ই সি এর তুলনায় 120টা বেশি ফোন তৈরি করেছিল। তো এখান থেকে আমরা কি বার করতে পারি? আমরা কে কত ম্যানুফ্যাকচার করলো এই ডেটাটা বলতে পারি। হ্যাঁ স্যার, কীভাবে? যদি তুমি জানতে চাও অবশ্যই বলতে পারি।
দেখো সি 10% ম্যানুফ্যাকচার করলো, হ্যাঁ স্যার। ই 25% করলো, তাই না? তার মানে কি সি এর তুলনায় 15% কম করলো, 15%টা মানে 120। এবার তুমি যা ইচ্ছা বার করো, টোটাল 100% হয়, হ্যাঁ স্যার। তো টোটাল তুমি বার করতে পারো, মানে 5টা ম্যানুফ্যাকচারার্স মিলিয়ে মোট কত তৈরি করলো, বা প্রত্যেকটা ম্যানুফ্যাকচার নিজস্ব কত তৈরি করছে, তাই না? সব আমরা বার করতে পারি। বাট কোশ্চেন চাইছে কোথার থেকে? সেল, সেল, তাই না? মানে আনসোল্ড ফোন, তোমাদের জানতে হবে সেল কত করলো, তাই না? তো ম্যাক্সিমাম স্টুডেন্ট বলে এই প্রশ্নের অ্যান্সার সিএনডি, বাট আমি বলবো না, সিএনডি নয়। স্যার কেন সিএনডি নয়? দেখো 99% ক্যান্ডিডেট এই প্রশ্নের অ্যান্সার সিএনডি দেয়, বাট অবশ্যই বলবো স্যার সিএনডি নয়। এই জন্য বলি ক্লাসগুলো কেন আমি এখানে নিই, ক্লিয়ার? তার কারণ এটাই যেন তোমাদের নতুন নতুন জিনিস আমি শেখাতে পারি, এটাই আমার একটা পারপাস। কারণ আমি জানি ম্যাথস কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তোমরা ইজিলি যে কোনো প্রশ্নের অ্যান্সার তোমরা দিয়ে আসতে পারবে, তাই না? চলো দেখো কেন বললাম এটা নয়। দেখো জিনিসটা ভালো করে লক্ষ্য করবে, সি আর ই ডেটাগুলো লক্ষ্য করো, ডেটার উপর খুব ডিপেন্ড করতে হয়। যে টপিকটার নামই ডিআই, তাই না? ডেটা ইনফরমেশন খুব ইম্পর্ট্যান্ট। দেখো তো সি কোম্পানি আর ই কোম্পানি, তো সি কোম্পানি কত বিক্রি করলো? তো বললো স্যার 20%, ওকে। ই কোম্পানি কত বিক্রি করলো? দেখো তো 20%, মানে বিক্রির সমান, তাদের কি আলাদা? তাদের কি আলাদা? মানে কত জিনিস তৈরি করছে সেই সংখ্যাটা আলাদা। মানে সি এর তুলনায় 120টা কম ফোন তৈরি করছে, বাট বিক্রির ডেটা সমান। তো ভালো করে লক্ষ্য করো, যদি বিক্রির ডেটা সমান না হতো তাহলে প্রশ্নের অ্যান্সার হতো সিএনডি, মাথায় রাখবে। বাট বিক্রির ডেটাটা এখানে সেম, তাই অ্যান্সার সিএনডি হবে না। অ্যান্সার কী হওয়া দরকার? এই যে দেখতে পাচ্ছ 120 যে তফাৎ পাচ্ছ ম্যানুফ্যাকচারার, হ্যাঁ না, কত তৈরি করছে তফাৎটা 120, এই তফাৎটাই কাজ সমান হবে কত তোমাদের কি হলো, কত তোমাদের কি হলো, চলো সেল হলো, তার সাথে সমান হবে। কেন স্যার কেন? কারণ তুমি দেখো না কেন, কারণ ম্যানুফ্যাকচারের কাজ সমান হয়, অবশ্য বলবে স্যার সোল্ড প্লাস আনসোল্ড, আমি শর্টে লিখলাম, ক্লিয়ার? ইউ মানে আনসোল্ড, এস মানে সোল্ড, আর এম মানে ম্যানুফ্যাকচারার্ড, কত তৈরি হলো। এবার দেখো তো, তো সি কোম্পানি আর ই কোম্পানি, ধরো এটা ধরো সি কোম্পানি আর ই কোম্পানি, এই দুটো কোম্পানির ম্যানুফ্যাকচারার মানে ম্যানুফ্যাকচার্ড মানে কত জিনিস তৈরি হচ্ছে, তার তফাৎ দেওয়া আছে 120, তাই না? হ্যাঁ স্যার তাই। এবার দেখো তো, আমরা গ্রাফ থেকে পাচ্ছি সোল্ড, সোল্ডের তফাৎ 0, তো সোল্ডের তফাৎ যদি 0 হয়, এই দুটো কোম্পানির সোল্ডের তফাৎ 0, তাহলে কমন সেন্স বলছে স্যার 0 প্লাস 120 করলেই হয় 120, সরি এটা 120 ছিল তাই না? হ্যাঁ 120 তাই না? হ্যাঁ। এবার দেখো তো, তো আনসোল্ড সি কোম্পানি আর ই কোম্পানির অবশ্যই আনসোল্ডের তফাৎ 120 হওয়া দরকার, তাই না? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান ই হওয়া দরকার, তাই না? দারুণ প্রশ্ন, দারুণ প্রশ্ন। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এই প্রশ্নের অ্যান্সার ভুল দিয়ে আসে। তোমরা হয়তো ভাবছো স্যার আগুন জ্বলছে, তাই না? এরকম দারুণ দারুণ প্রশ্নই আমি তোমাদের প্রত্যেকটি সেশনে দিয়ে থাকি, আর আগেও দিয়ে থাকবো, এটাই আমার একটা প্রমিস। তোমরা জাস্ট ক্লাসগুলো দেখো, আবার এক্সাম ক্র্যাক করো, আমি জাস্ট এটাই মন প্রাণ দিয়ে চাই। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 10, ইফ ডি ম্যানুফ্যাকচার্ড 135 phones and 90 of them remained unsold, ওকে। তো ডি কী করছে? টোটাল 135টা ফোন তৈরি করছে, ওকে। তার মধ্যে থেকে 90টা ফোন আনসোল্ড, তার মানে বাকি 45টা ফোন অবশ্যই বলবে স্যার সোল্ড। এবার দেখো ডেটা আছে আমার কাছে, পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন, কত তৈরি করছে কত বিক্রি করছে তার ডেটা আছে, ওকে স্যার। দেখো ডি 15% তৈরি করছে, হ্যাঁ স্যার। তো 15%ই কাজ সমান, অবশ্যই বলে স্যার 135, ক্লিয়ার? এবার দেখো তো ডি কত বিক্রি করছে, তুমি বলে স্যার 15% বিক্রি করছে, মানে 135-এর মধ্যে 90 আনসোল্ড, তো বাকি অবশ্যই 45 সোল্ড, মানে 15% 45। এবার দেখো কোশ্চেন কি, ফাইন্ড দ্য নাম্বার অফ ফোন সোল্ড বাই ই, ওকে স্যার খুব পাতি কোশ্চেন। তো ই কত বিক্রি করলো? তো 15% যদি 45 হয় তো 1% 3, হ্যাঁ স্যার। তো ই কত তৈরি করলো? অবশ্যই স্যার 20%, তো 20% কাজ সমান 20 × 3, অ্যান্সার 60 হওয়া দরকার। তাই এই প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান ডি
60 হওয়া দরকার। ক্লিয়ার? চলো নেক্সট পরের প্রশ্নে যাই। কোশ্চেন নাম্বার 11। দেখো কোশ্চেন নাম্বার 11 কি বলছে? The pie chart given below shows the percentage distribution of number of analog and digital watch sold in 5 months. The difference between the number of watches sold in February and April is 160. তো এই যে পাই চার্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে jan, Feb, March, April, May এই 5টা মাসের ডিস্ট্রিবিউশন অফ ওয়াচ যা বিক্রি হচ্ছে তা দেওয়া আছে, বাট পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন দেওয়া আছে। ক্লিয়ার? আর ওয়াচ মানে মাথায় রাখবে দুটো ধরন, অ্যানালগ আর ডিজিটাল, তার টোটাল ডেটা এখানে দেওয়া আছে। হ্যাঁ স্যার, এছাড়াও এটা দেওয়া দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ ওয়াচেস সোল্ড ইন ফেব্রুয়ারি অ্যান্ড এপ্রিল ইজ 160। চলো তো দেখো এই যে ডেটাটা ছিল, স্যার কোন ডেটাটা দেখাচ্ছি, কোন ডেটাটা দেখো তো ফেব মান্থ আর এপ্রিল মান্থ এই দুটো মাসের মোট ঘড়ি যা বিক্রি হলো তার তফাৎ 160। তো দেখেই নাও, ফেব মান্থ মানে ও বলেছে 18%, হ্যাঁ এপ্রিল মানে বলবে 23%। তো স্যার 23 মাইনাস 18 এই 5%-এর মান প্রশ্নে দেওয়া 160। যদি 5% 160 হয় তো 1% কত? 160 বাই 5 মানে বলেছে 32। তো দেখো পুরো ডেটা হয় 100%। যদি তুমি টোটাল বার করতে চাও কি 5 মাসে মোট কত বিক্রি হলো ঘড়ি, তো বের করে নাও 100%, বাট দরকার পড়বেন না। হ্যাঁ যদি পড়ে অবশ্যই বার করবো, জাস্ট মাথায় রেখে দাও 1% কাজ সমান 32, তার মানে 100% কাজ সমান হবে অবশ্যই 100 ইন্টু 32 মানেই 3200। চলো এবার আমরা প্রশ্নে ফিরে যাই, দেখি কি বলছে। ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ টোটাল নাম্বার অফ ওয়াচেস সোল্ড ইন ফেব, মার্চ অ্যান্ড এপ্রিল টুগেদার। হ্যাঁ সবসময় মাথা রাখবে পার্সেন্টেজে খেলার চেষ্টা করবে। মানে অনেক স্টুডেন্ট ভুলটা কী করে আমি দেখেছি, এই যে স্যার আপনি যে এখানে জিনিসটা কন্ট্রোল করলেন আমরা করতে পারি না, স্টুডেন্ট বলে। তো এই জিনিসটা তোমাদের কন্ট্রোল করতে শিখতে হবে। মানে কি 1% মানে 32, তার মানে এই নয় কি আমি আগেই বের করে রেখে নিই কি জ্যান মান্থে কত বিক্রি হলো 22 ইন্টু 32, ফেব মাস 18 ইন্টু 32, মার্চ মান্থ 19 ইন্টু 32, এপ্রিল মান্থ 23 ইন্টু 32। তো এই ভুলটা কিন্তু করলে চলবে না বন্ধু, তাই না? চলো আশা করি তোমরা বুঝতে পারছো। দেখে নাও আমি কীভাবে কোশ্চেনটা করছি, জাস্ট অ্যাপ্রোচগুলো দেখে নাও, কারণ পরীক্ষার সামনেই। এখন জাস্ট এই ক্লাসগুলো দেখো, বারবার রিভিশন করো, বারবার প্র্যাকটিস করো। প্র্যাকটিসের মাধ্যমে কি সম্ভব তোমরা তোমাদের কনসেপ্টটাকে তোমরা ক্লিয়ার করতে পারবে আর নিজেকে সেই লেভেলে নিয়ে যেতে পারবে। ওকে চলো, ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ টোটাল নাম্বার অফ ওয়াচেস সোল্ড ইন ফেব, মার্চ অ্যান্ড এপ্রিল টুগেদার। স্যার এ তো খুবই ইজি কোশ্চেন, কারণ দেখো হ্যাঁ ইজি, বাট তোমাকে স্পিড মেনটেন রাখতে হবে। ক্লিয়ার? ফেব, মার্চ, এপ্রিল। চলো তো দেখো তো, ফেব মান্থ মোট 18% বিক্রি করলো, এই মাসে 19%, মার্চ মাসে আর এপ্রিল মাসে মোট 23% বিক্রি হলো। তো 18 প্লাস 19 হচ্ছে কত? প্লাস 23। তো 23 প্লাস 19 করে নাও, অবশ্যই পাচ্ছি আমরা 42 প্লাস 18 60%। তো 60% মোট বিক্রি, বাট চাইছে কি অ্যাভারেজ। তো 3 দিয়ে ভাগ করে দাও মানে 20%। তো 20% এই প্রশ্নের অ্যান্সার হবে। বাট আমরা জানি 1% মানে 32, আশা করি তোমরা নোট ডাউন করে রেখেছো তাই না? চলো তো 1% 32, তো 20% কার সমান হবে 20 ইন্টু 32, 32 দিয়ে 64, 640। অপশন এ এই প্রশ্নের সঠিক অ্যান্সার হওয়া উচিত ছিল। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন নম্বর 12 যায়। নাম্বার অফ ওয়াচেস সোল্ড ইন এপ্রিল ইজ হাউ মাচ পার্সেন্ট মোর অর লেস দ্যান নাম্বার অফ ওয়াচেস সোল্ড ইন মে? ওকে এগেন ইজি ডেটা। তো দেখে নাও এপ্রিল মান্থ মোট বিক্রি ঘড়ি 23%, মে মান্থ দেখে নাও মোট বিক্রি 18%। তো অবশ্যই বলবো স্যার 23, 18 হচ্ছে বড়ই হবে, ছোট তো হতে পারে না। তো চলো তো মোর দেন মানে তফাৎ নাও, 23 মাইনাস 18 5, কার রেসপেক্টে? তো দেখে নাও আফটার দেন কী লেখা আছে, নাম্বার অফ ওয়াচেস সোল্ড ইন মে মানে মে রেসপেক্টে, তাই নিচে মেয়ের সংখ্যাটাই লিখবো। ক্লিয়ার? তো মে মাসে 18% ঘড়ি বিক্রি হয়েছিল মানে 18 ইন্টু 100 করলে আমরা প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবো, তাই না? চলো কাটাকুটি করে নাও, 2 ইন্টু 9 18, 2 ইন্টু কত পাচ্ছি আমরা অবশ্যই বলবো স্যার 2 ইন্টু 50, 50 ইন্টু 5 হচ্ছে 250। তো 250 বাই 9, তো 250 বাই 9% এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে। তো চলো দেখো ভাগ করি একটু, 9 ইন্টু 2 হচ্ছে 18। দেখো 2 দিয়ে স্টার্ট, জাস্ট অপশন এ তো হবে না কারণ 4 দিয়ে স্টার্ট, অপশন সি হবে না 5 দিয়ে স্টার্ট, অপশন ডি হবে না 3 দিয়ে স্টার্ট, আইদার অপশন বি হবে বা ই হবে। ক্লিয়ার? দেখো ব্যাংকের এক্সামে খুব ক্লোজ অপশন থাকবে না, মানে 27.77, 27.32 এরকম থাকবে না। ক্লিয়ার? মানে খেলবে তো এভাবে খেলবে 27, 23, 24, 26 ক্লোজ দেবে, বাট 27.77 বা 27.32 এত ক্লোজ দেয় না, নর্মালি দেয় না, তাই রিস্ক হালকা ফুলকা আমরা নিতেই পারি। ওকে তো আমি 2 পেলাম, আরেক ঘর চেক করো
9 2 18, 7 0 অবশ্যই যাচ্ছে 9 7 63, তার মানে 27 পয়েন্ট সামথিং মানে 28 পয়েন্ট সামথিং। ওকে, 27 পয়েন্ট সামথিং মানেই 28 পয়েন্ট সামথিং। ক্লিয়ার সবার? চলো, তো অবশ্যই তো অ্যান্সার 27.77%ই হওয়া দরকার। ক্লিয়ার? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার অপশন বি হওয়া উচিত ছিল। ক্লিয়ার? কোশ্চেন নম্বর 13, total number of watches sold in June and July. Okay, oh my God, सर जून जुलाई कहाँ से आया? ग्राफ में तो जैन फेब मार्च अप्रैल में, ये सोच कर ही क्या होगा, कुछ स्टूडेंट क्या करेगा, क्वेश्चंस को छोड़ देगा, स्किप कर देगा। ऐसा गलती नहीं करना है दोस्त। क्लियर? देखो, total number of watches sold in June and July is respectively 16.66% and 25% more than total number of watches sold in May. হ্যাঁ স্যার, মে ডেটা তো দেওয়া আছে, তো এখান থেকে আমরা জুন আর জুলাই ডেটা ইজিলি বার করতে পারি। হ্যাঁ স্যার পারি, চলো তাড়াতাড়ি বার করি। আগে আমরা জুনের ডেটা বার করে নিই, তারপর আমরা জুলাই ডেটায়। তো কীভাবে বার করবে তোমরা আগে দেখো, এই যে বলছে জুনে মের রেসপেক্টে 16.66% কী হলো, এত পার্সেন্ট বেশি। ওকে, কোথায় লেখা আছে স্যার? এই যে মোর দেন, বেশি বিক্রি হলো। তো 16.66% মানেই হয় স্যার 1/6, মানেই 6 এক বেশি, তাই না? তো যদি মে মাসে আর জুন মাস, তাই না, যদি মে মাসে 6 ইউনিট বিক্রি হয় তো জুনে 7 ইউনিট বিক্রি হবে। হ্যাঁ স্যার। এবার আসি দেখো নেক্সট জুলাই, জুলাইতে কি বলছে 25% মে রেসপেক্টে বিক্রি হচ্ছে, তো 1/4, 4 এক বেশি। তো জুলাই অনুপাত তোমার কি আসছে? মে, তাই তো? হ্যাঁ মে, জুলাইয়ের সাথে মে, তো 5:4। যদি মেতে 4 ইউনিট বিক্রি হয় তো অবশ্যই 1 ইউনিট বেশি বিক্রি হবে। কোথায়? অবশ্যই বলবে স্যার জুলাই মাসে, তো 5:4। হ্যাঁ স্যার। এবার চলো, এবার ডেটা উঠাই মে মাস। এবার দেখো তো মে মাসের টোটাল দেখতেই পাচ্ছ তোমরা 18% কি হলো, টোটাল ঘড়ি বিক্রি হয়েছিল। হ্যাঁ স্যার। তো দেখো তো 6-এর মান 18%। হ্যাঁ স্যার। তাহলে 1-এর মান 3%, 7-এর মান 21%। তো আমরা জেনে গেলাম কি জুন মাসের টোটাল 21% ঘড়ি বিক্রি হয়েছিল, তাই না? হ্যাঁ স্যার, খুব দারুণ। এবার দেখো তো জুলাই মাস, তো তোমরা জানো কি মে মাসে টোটাল কত ঘড়ি বিক্রি হয়েছিল? অবশ্যই বলে স্যার দেখতে পাচ্ছেন 18%। তো 4 ইউনিট মান 18 যদি হয় তো 1 ইউনিটের মান কত হবে? অবশ্যই বলে স্যার 4.5। তো 5 ইউনিটের মান কত হবে? 5 × 4.5। তার মানে বলবে স্যার 5 × 4 20, আর 0.5 × 5 2.5, তার মানে 20 + 2.5 মানে বলবে স্যার 22.5%। ক্লিয়ার? এবার দেখো, তো আমরা জুন মাস আর জুলাই মাসের ডেটা পেয়ে গেলাম, তাই না? জুন মাস আর জুলাই মাসের ডেটা পেয়ে গেলাম। হ্যাঁ স্যার। তো লিখে নাও, দেখতেই পাচ্ছ জুনে মোট 21% বিক্রি হয়েছিল আর জুলাই মোট 22.5% বিক্রি হয়েছিল, তাই না? এবার দেখো কোশ্চেনে পড়ে নাও, ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ওয়াচেস সোল্ড ইন জুন অ্যান্ড জুলাই টুগেদার। ওকে, তো জুন আর জুলাই মিলিয়ে মোট কত বিক্রি হয়েছিল? 22.5 + 21 মানে স্যার 43.5%। তো এবার তোমরা 43.5% মান বের করে নাও। তো তোমরা জানো 1% 32, তো 43.5%। তো আমি আগেও বলেছিলাম সিম্পলিফিকেশন ক্লাসে কি লাস্টে 5 থাকা মানে কি করবে? ডাবল 2 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করবে, মানে 43.5 × 2 করলেই পাবে 87/87, তাই না? আর বাই 2 করে নাও, তো এটা 43.5% কার সমান হবে? যদি 1% 32 হয় তো 43.5% কার সমান হবে ইন্টু জাস্ট 32 করে নাও। ক্লিয়ার সবার? চলো 2 দিয়ে কাটো, 2 × 16 32। এবার দেখো 16 দিয়ে গুণ করে নাও। তো আশা করি 16 টেবিল সবাই জানো, 16 × 7 112, 2 লিখে নাও, 11 ক্যারি, 16 × 8 কত? 128। তো 128 + 11 করলেই তোমরা পেতে 139। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হওয়ার দরকার ছিল 1392, অপশন ডি। ক্লিয়ার সবার? চলো কোশ্চেন নাম্বার 14তে যাই। দেখো, দ্য রেশিও অফ নাম্বার অফ অ্যানালগ টু ডিজিটাল ওয়াচ sold in February and January is respectively 5:4 and 5:6। তো দেখো আগে, ওকে, এখানে কোশ্চেনে বলা আছে অ্যানালগ আর ডিজিটাল ওয়াচের রেশিও, আর গ্রাফ থেকে আমরা পেয়ে যাচ্ছি পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন কার, টোটাল যা বিক্রি তার। ওকে স্যার। তো দেখো, তো জ্যান মান্থ আর ফেব মান্থ, তাই না? তো জ্যান মান্থে টোটাল দেখতে পাচ্ছ 22%। চলো তো জ্যান মান্থ টোটাল 22% বিক্রি। হ্যাঁ স্যার। এবার দেখো ফেব মান্থ টোটাল কত বিক্রি? তোমরা বলে স্যার 18%, তো 18%। ক্লিয়ার? এবার দেখো
তো অ্যানালগ টু ডিজিটাল, দেখো 22%-এর মধ্যে জ্যান মাসে কত অ্যানালগ আর কত ডিজিটাল বিক্রি হলো, সেম 18%-এর মধ্যে ফেব মাসে দেখে নাও, ফেব মান্থে কত অ্যানালগ আর ডিজিটাল ঘড়ি বিক্রি হলো। চলো রেশিও উঠাও, দেখো কি বলছে। তো দ্য রেশিও অফ নাম্বার অফ অ্যানালগ টু ডিজিটাল ওয়াচ সোল ইন ফেব মান্থ, কী দেওয়া আছে, ফেব মান্থ তোমার দেওয়া আছে 5:4, তাই না, 5:4, মানে টোটাল 5 + 4 অ্যানালগ আর ডিজিটাল মিলিয়ে 9 ইউনিট। তো 9 ইউনিটের মান 18%, তো 1 ইউনিট 2%, তো 5 ইউনিট তোমার কত, অবশ্যই হলো স্যার 5 ইউনিট 10%, আর 4 ইউনিট 8%। তো লিখে নাও 10% আর 8%, মানে 18%-এর মধ্যে 10% অ্যানালগ ওয়াচ আর 8% তোমার ডিজিটাল ওয়াচ। ক্লিয়ার সবার? এবার দেখে নাও জ্যান মান্থ, চলো জ্যান মান্থ রেশিও দেখো 5:6 অ্যানালগ টু ডিজিটাল। তো 5 + 6 11 ইউনিট, তো 11-এর মান 22%, তো 1-এর মান 2%, তো 5-এর মান 10%, আর 6-এর মান তোমার 12%, মানে 22%-এর মধ্যে 10% অ্যানালগ আর 12% ডিজিটাল, তাই না। এবার দেখো then find the difference between number of analog watch sold in February and number of digital watch sold in January. Okay, then find the difference between number of analog watch sold in February. Okay, দেখে নাও ফেব মান্থে কতগুলো অ্যানালগ ওয়াচ বিক্রি হয়েছে, 10%, ওকে স্যার। আর নাম্বার অফ ডিজিটাল ওয়াচ সোল্ড ইন জানুয়ারি, দেখে নাও 12%, তো ডিফারেন্স কত, অবশ্যই হলো স্যার 2%। তো 2% কার সমান তোমরা জানো, অলরেডি লেখা আছে 1% 32, 2% কার সমান 32 × 2 64, তাই অপশন সি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হতো। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে পড়ো, দেখো কীভাবে খেলছি জাস্ট পার্সেন্টেজ দ্বারা, জাস্ট লাস্ট লাইনে এসে বোঝাচ্ছি 1%-এর মান। তাই আমি আগেই তোমাদের বলেছিলাম কি 100%-এর মান বের করে কোনো লাভ নেই। ক্লিয়ার? তাই এই যে জিনিসগুলো বলছি জাস্ট মাথায় রাখো, আর বারবার তোমরা ক্লাসটা দেখো, প্র্যাকটিস করে যাও, দেখবে তোমরা স্মুথলি পরীক্ষায় কোশ্চেনগুলো করে আসতে পারছো। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 15, নাম্বার অফ অ্যানালগ ওয়াচ সোল্ড ইন এপ্রিল ইজ 8.33% লেস দেন নাম্বার অফ ডিজিটাল ওয়াচ সোল্ড ইন দ্যাট ম্যান্থ। এবার দেখো যে 8.33% মান জানে না সে আগেই খেলা থেকে আউট, তাই না। চলো তো 8.33% মানে কি হয় বলতে পারবে? এটা কার সমান হয়, কার সমান স্যার? 1/12 সমান হয়। তো যারা জানো তারা খেলা খেলবে, আর যারা জানো না তারা অলরেডি খেলা থেকে আউট। চলো স্যার আপনি কি যে বলেন, তাই না। দেখো তো নাম্বার অফ অ্যানালগ ওয়াচ সোল্ড ইন এপ্রিল ইজ 1/12 লেস দেন নাম্বার অফ ডিজিটাল ওয়াচ সোল্ড ইন দ্যাট মান্থ। ওকে, তো রেশিও বের করে নাও। তো কোন মাসের কথা বলা হচ্ছে স্যার? এপ্রিল মাস। তো এখানে অ্যানালগ ভার্সেস ডিজিটাল রেশিও কত পাচ্ছি দেখো, 12-তে 1 কি বলছে, কম। তো যদি এপ্রিল মাসে ডিজিটাল ঘড়ি বিক্রি হয় 12 ইউনিট, তো অ্যানালগ বিক্রি হবে 1 ইউনিট কম, মানে 11। কারণ দেখো লেস বলা আছে, লেস দেখো কোথায় লেস, তাই না। চলো এবার দেখো দ্য রেশিও অফ নাম্বার অফ অ্যানালগ ওয়াচ সোল্ড টু বয়েজ টু দ্যাট গার্লস ইজ 5:3 ইন এপ্রিল। ওকে, তো আগে তুমি জানো কি অ্যানালগ কত পার্সেন্ট আর ডিজিটাল কত পার্সেন্ট? হ্যাঁ স্যার বলতেই পারি, কীভাবে দেখো। তো তোমরা জানো গ্রাফ থেকে পেয়ে যাচ্ছ তোমরা পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন ডেটা। দেখো এপ্রিল মাসে মোট 23% বিক্রি হয়েছিল, তাই না। তো 11 + 12 23 ইউনিট। তো 23 ইউনিট যদি 23% হয়, তো 1 ইউনিট কত পার্সেন্ট? অবশ্যই হলো স্যার 1%। হ্যাঁ স্যার। তো 11 ইউনিট কত পার্সেন্ট? 11%। 12 ইউনিট কত পার্সেন্ট? অবশ্যই হলো স্যার 12%, মানে 23%-এর মধ্যে 11% ছিল অ্যানালগ ওয়াচ, আর বাকি 12% তোমার ডিজিটাল ওয়াচ। হ্যাঁ স্যার। এবার দেখো তো দ্য রেশিও অফ নাম্বার অফ অ্যানালগ ওয়াচ সোল্ড টু বয়েজ টু দ্যাট গার্লস ইজ 5:3। ওকে, তো স্যার দেখুন তো এপ্রিল মাসে মোট অ্যানালগ ওয়াচ বিক্রি হয়েছিল 11%, তার মধ্যে কিছু বয়েজ ছিল কিছু গার্লস। তো বার করো বয়েজ আর গার্লস, রেশিও তো দেওয়া স্যার, রেশিও দেওয়া, কী দেওয়া দেখতেই পাচ্ছ 5:3, মানে টোটাল 8। 8-এর মধ্যে 5 ইউনিট কি অবশ্যই হলো স্যার বয়েজ, আর 3 ইউনিট গার্লস। তো লিখে নাও তো টোটাল অ্যানালগ ওয়াচ 11%, এর মধ্যে বয়েজ কত পাবে? অবশ্যই হলো স্যার 5-এর 8 ইন্টু করুন, আর গার্লসের ক্ষেত্রে স্যার ইন্টু করতে হবে কত? 3-এর 8, কারণ মোট অ্যানালগ ওয়াচ 11%, এর 3-এর 8 পাচ্ছে গার্লস, তো তাই বাকি 5-এর 8 পাচ্ছে বয়েজ। সিমিলারলি তোমরা দেখো বলছে 37.5% অফ ডিজিটাল ওয়াচ সোল্ড টু গার্লস ইন এপ্রিল।
মানে যদি 37.5% কী হয়, অবশ্যই বলবে স্যার 12.5% যদি 1/8 হয় 37.5% মানে 3/8, মানে যদি মোট 8টা ডিজেল ঘড়ি এপ্রিল মাসে বিক্রি হচ্ছে তার মধ্যে থেকে বলছে মেয়ে পাচ্ছে 3টে, যদি মেয়ে 3টে পায় বাকি 5টা কে পাবে, অবশ্যই বলবে স্যার বয়েজ, তাই না? তো 3/8 যদি গার্লস পাচ্ছে তাহলে বাকি 5/8 কে পাবে, অবশ্যই পাবে বয়েজ। হ্যাঁ স্যার। তো চলো এবার দেখো, তো এপ্রিল মাসে মোট ডিজেল ঘড়ি বিক্রি হয়েছিল 12%, তো এর মধ্যে থেকে বয়েজ কত পাচ্ছে আর স্যার গার্লস কত পাচ্ছে, ডেটা বের করে নাও। তো খেলতে হবে কিন্তু পার্সেন্টেজের সাথে, ক্লিয়ার? আগেই ওই 1% মানে 32 বসিয়ে দেবে না, তাহলে ক্যালকুলেশন তোমাদের লেন্দি হবেই হবে। এবার দেখো বয়েজ আর গার্লস, তো গার্লস 3/8, বয়েজ 5/8, চলো তো 12%-এর 5/8 পাচ্ছে বয়েজ, এখানে ডিজিটাল ওয়াচের কথা বলা হচ্ছে, আর 12%-এর তোমার 3/8 কে পাচ্ছে গার্লস। এবার দেখো ফাইন্ড দ্য সাম অফ নাম্বার অফ অ্যানালগ ওয়াচ অ্যান্ড ডিজিটাল ওয়াচ সোল্ড টু বয়েজ ইন এপ্রিল, সোল্ড টু বয়েজ ইন এপ্রিল, যা জিনিসটা বোঝো, ক্লিয়ার? তো দেখো ফাইন্ড দ্য সাম অফ নাম্বার অফ অ্যানালগ ওয়াচ অ্যান্ড ডিজিটাল ওয়াচ সোল্ড টু বয়েজ, তো টোটালি বয়েজের ডেটা নিতে হবে। তো এই দুটো যোগফল, তো স্যার কীভাবে করব, এ তো খুবই জটিল, তাই না? স্যার কীভাবে করব, এ তো খুবই জটিল। কিচ্ছু জটিল নয়, কিচ্ছু জটিল নয়, কমন নাও, কমন নাও, দেখতে পাচ্ছ তোমরা 5/8 কমন যাবে, হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। তো 5/8 যদি আমি কমন নিতাম তো পেতাম ব্র্যাকেটে 11 + 12 23%, তো এটাই অ্যান্সার হওয়া দরকার। তো 5/8 × 23%। এবার তুমি জানো 1% আমার 32, আমরা আগে লিখে রেখেছিলাম, যে 1% 32 হয় তাহলে এত পার্সেন্ট কাজ সমান হবে, জাস্ট ইন্টু 32 করে লিখে নাও। তো 5/8 × 23 × 32 করলেই তোমরা এই প্রশ্নের অ্যান্সার পেয়ে যেতে, তাই না? চলো দেখি অ্যান্সার কী পাচ্ছি আমরা। 8 দিয়ে কাটো, 8 × 4 32, তো 4 × 5 20, 20 × 23 মানে 23 × 2 46, আগে এটা শূন্য বসিয়ে নাও, 460, অপশন বি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হতো, ক্লিয়ার? তো আজ জাস্ট তোমাদের প্রথম লেকচার পেলে ডিআইয়ের, তো পরের ক্লাসে আমি এখান থেকে জাস্ট এগিয়ে নিয়ে যাব, তো তোমরা জাস্ট ক্লাসগুলো করে যাও আর তোমরা এগিয়ে যাও, ক্লিয়ার? তো আবারও বলছি সামনেই পরীক্ষা, আর এই যে প্রশ্নটা অবশ্যই তোমরা বাড়িতে করবে, হোম টাস্ক থাকলো, তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার দিয়ে জানিও তোমরা। অবশ্যই আমি কমেন্ট বক্স চেক করি, যদি দেখি কেউ রিপ্লাই দিল, তো অনেকে জানতে চায় না কি স্যার অ্যান্সারগুলো ঠিক পেলাম কি না পেলাম, ঠিক আছে? তো আমি হোমওয়ার্ক দিয়ে যাচ্ছি, তোমরা অবশ্যই বাড়িতে করো। হ্যাঁ দেখো সামনেই পরীক্ষা, মক টেস্ট অবশ্যই লিখে যাও প্রতিদিন, আর অ্যানালিসিস করো, কারণ অ্যানালিসিস না করলে তোমরা নিজেকে ইভ্যালুয়েট করতে পারবে না। এছাড়াও আমি বলে যাচ্ছি আমরা অনলাইনে ক্লাসও দিচ্ছি, যেটা তোমরা আমাদের WB এক্সামওয়ালা চ্যানেল থেকে তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়াও আমরা অফলাইনেও ক্লাস নিই, তো যারা অনলাইনে ক্লাস নেয় তারা এখানে এসে অফলাইনেও ক্লাস নেয়। তো তোমরা আমাদের অফলাইন সেন্টার যেটা শিয়ালদাতে আছে, জাস্ট রেলওয়ে স্টেশনের বাইরেই, ও যে রিলায়েন্স যে বিল্ডিংটা আছে ওখানে এসেই তোমরা 8 নম্বর ফ্লোরে এসে কন্ট্যাক্ট করতেই পারো, ওখানে এসে তোমরা ক্লাসগুলো করতেই পারো। ওকে চলো, তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করি। আমি এমনিতে বললাম আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই, তাও জাস্ট তোমাদের পরীক্ষার কথা ভেবেই আমি ক্লাসটা নিলাম। ওকে তো চলো, পরের দিন আবার ভালোভাবে দেখা হবে, ফুল এনার্জির সাথে আবার আসবো, আর ভালো ভালো কোশ্চেনের সাথে অবশ্যই আসবো। থ্যাংক ইউ সো মাচ।